নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের কুকুজ শিখা রান্নাঘরে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন। আবারও চলে এসেছি একটি দারুণ টেস্টি, দারুণ মুখরোচক একটি রেসিপি নিয়ে। আজ রান্না করব চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি বা ভাজা। নর্মালি চিচিঙ্গাটা আমরা ভাজাটা বেশি করে থাকি বা খেয়ে থাকি, কিন্তু সেই সাধারণ চিচিঙ্গা ভাজাটা যদি আরও বেশি মুখরোচক করা হয় তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, আমার মতো করে একবার খেয়ে দেখবেন, গরম ভাত দিয়ে জাস্ট অপূর্ব খেতে লাগে এইভাবে চিচিঙ্গা ভাজাটা করলে। তো এখানে আমি 3টে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে দেখুন চিচিঙ্গা গায়ের যে স্কিনটাকে আছে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে করে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনটা রিমুভ হয়ে যায়। তো যেটাতে আপনাদের সুবিধা হয়, বটি দিয়ে যদি আপনাদের সুবিধা হয় বটি দিয়ে করতে পারেন। তো এইভাবে করে দেখুন খুব ইজিলি চিচিঙ্গা গায়ের যে স্কিনটা আছে সেটা কিন্তু খুব ইজিলি উঠে আসছে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি কোনো স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন, আমি সেই মতো চেষ্টা করব রেসিপি শেয়ার করার জন্য। তো দেখুন চিচিঙ্গাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি পুরোটাই। এবার মাথার দিকে অংশটাকে একটু কেটে বাদ দিয়ে দেবো। এরপর দুটো ভাগ করে নিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে। তো মাঝখান থেকে একটু ফালি করে নেব। এবার দেখুন আমি কিভাবে কাটছি, এইভাবে করে সরু সরু করে কেটে নিতে হবে। খুব বেশি যেন মোটা কাটা না হয়, একদম একটু সরু সরু করে কাটানোর চেষ্টা করবেন, একটু পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন। তো আমার মনে হচ্ছে ভিতরে দানাটা ফেলে দিতে হয়, ভিতরে দানাটা শক্ত হয়ে গেছে। তো এইভাবে করে ছুরি দিয়ে দেখুন ভিতরে দানাটাকে আমি ফেলে দিচ্ছি। তো যদি কচি ধরনের থাকে তাহলে এমনি করে কেটে নিতে হবে, আর যদি ভিতরে দানাটা শক্ত হয়ে যায় তাহলে ভিতরের দানাটাকে কিন্তু এইভাবে করে একটু ফেলে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। নাহলে দানাটা যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন দানাটাকে ফেলে দিয়ে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো সমস্ত চিচিঙ্গাটা এইভাবে করে কেটে নেব। তো সবগুলো চিচিঙ্গা আমি দেখুন গোল গোল করে কেটে তবে মাঝখানে একটা ফালি করে কেটে নিয়েছি। আর কচিগুলো দেখুন এমনি কেটে নিয়েছি, আর যেগুলো দানা হয়ে গেছে সেগুলো দানাটাকে ফেলে দিয়ে কেটে নিয়েছি। তো এরপর আমি রান্নাতে চলে যাব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে সরু সরু করে কুচি কুচি করে একটু কেটে নিয়েছি। এর সঙ্গে একটু আলু অ্যাড করে রান্নাটা করলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আলুটা দিয়ে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। তো আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি কেটে রাখা চিচিঙ্গাটাকেও দিয়ে দিয়েছি। এবার চিচিঙ্গা আর আলু কয়েক মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো রান্না করার আগে এইভাবে করে একটু আলু আর চিচিঙ্গাটাকে ভেজে নিলে ভালো হবে। তবে আপনারা যদি ডাইরেক্ট রান্নাটা করতে চান সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে, কিন্তু ডাইরেক্ট আপনারাও করতে পারেন। কিন্তু এইভাবে প্রথমে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন নাড়াচাড়া করে কয়েক মিনিট আমি চিচিঙ্গা আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর চিচিঙ্গাগুলো দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, অলরেডি কিন্তু অনেকটা সেদ্ধ মতো হয়ে গেছে। তো এবার চিচিঙ্গা আর আলুটাকে আমি একটা বাটিতে নামিয়ে রাখছি। চিচিঙ্গা আলুটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে কুচো যে চিংড়িটা হয় সেই কুচো চিংড়িটা লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম, সেই কুচো চিংড়িটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা করে কুচো চিংড়িটাকে একটু ভেজে নেব। এই রান্নাটাতে এই কুচো চিংড়ি দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। তো চেষ্টা করবেন এই রান্নাটা করতে কুচো চিংড়িটা দিয়ে। তো মিনিট 2-3 নাড়াচাড়া করে দেখুন চিংড়িটাকে ভেজে নিয়েছি। এবার চিংড়িটাকে নামিয়ে রাখছি। তো চিংড়িটাকে ভেজে নামিয়ে নিলাম। এবার আবার একটু পরিমাণ সরষের তেল আমি দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিয়েছি, আর এখানে 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2 মতো একটু ভেজে নিয়েছি। এখানে আমি গ্রেট করা আদা দিয়ে দিয়েছি, আর এখানে 5-6 কোয়া রসুনকে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। আদা রসুনটা আমি গ্রেট করে দিয়েছি, তবে আপনারা পেস্ট দিতে চাইলে পেস্টও দিতে পারেন। এবার আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মিনিট 2 মতো একটু ভেজে নেব।
এরপর আমি এই পর্যায়ে একটা টমেটোকে ছোটো ছোটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ, আদা আর রসুনের সাথে। এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, হাফ টি স্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে খুবই সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি, আর সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি, আর খুবই সামান্য পরিমাণ আমি একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি যাতে কালারটা হবে। আর যেহেতু কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য দিয়েছি অলরেডি, তো যাতে কালারটা হয় তাই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। আর এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করেছি। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। গুঁড়ো মশলাগুলো দিয়েছি যেহেতু, তো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জলটা দিলাম, নাহলে মশলাটা কিন্তু কষাতে কষাতে পুড়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 2-3 জন্য রেখে দেবো। এতে দেখবেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হবে। আর মশলা দেখুন উপর থেকে তেল রিলিজ করে গেছে। এরপর ভেজে রাখা আলু আর চিচিঙ্গাটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা চিংড়িটাও আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলু, চিচিঙ্গা, চিংড়িটাকে কয়েক মিনিটের জন্য একটু রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আগে থেকে ভেজে নিয়েছি বলে রান্নাটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না। তো কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণ এখানে একটু চিনি অ্যাড করেছি, প্রায় হাফ টিস্পুন মতো, তাহলে একটু ভালো লাগবে। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য পরিমাণ একটু জল চারদিক থেকে একটু ছড়িয়ে দিয়েছি, এর থেকে বেশি কিন্তু আর জল দেব না। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 6-7 মতো একটু রান্না করে নিয়েছি লো ফ্লেম করে। এবার মিনিট 7 পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি দেখে নিচ্ছি, দেখুন বন্ধুরা আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর চিচিঙ্গা তো এমনিতে নরম সবজি অলরেডি কুক হয়ে গেছে। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, কুচো চিংড়ি দিয়ে চিচিঙ্গা আলুর এই মজাদার ভাজি বা ভাজা একদম তৈরি। তো এইভাবে একবার এই রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে। আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এখানে নিত্য নতুন ঘরোয়া ধরনের রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।